স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন জারি জুনিয়র চিকিৎসকদের। আজ আন্দোলনের চতুর্থতম দিন। শর্তযুদ্ধে ভেস্তে গিয়েছে নবান্নের বৈঠক এবং আলোচনার পথ তৈরি হয়েও হলো না। লাইভ স্ট্রিমিং এর শর্তে শুরু থেকেই অনড় ছিলেন আন্দোলনকারী ডাক্তাররা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এই শর্তেই আপত্তি ছিল নবান্নের। নিজেদের অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা। আপনারা আলোচনা করুন, যেটা আলোচনা করতে চান, কিন্তু খোলা মনে। আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই, আমাদেরও নেই। হয়তো কথা বলতে বলতে 5টা নতুন কথা আসতে পারে, 5টা নতুন কথা সংযোজন হতে পারে, 5টা পুরনো কথা ওখান থেকে চলে যেতে পারে। কথা বললে তবে সমস্যা যদি থাকে সমাধান হয়। না, আমাদের আন্দোলনটা একদমই হচ্ছে ডক্টরস ফোরামের যে দাবিগুলো ছিল সেটাকে সাপোর্ট করে সমর্থন করে আমরা এসেছি এখানে। মূলত ডাক্তারদের যে দাবিগুলো সেগুলো সমর্থন জানিয়ে সেই 5 দফা দাবির মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে, প্রথম দাবি হলো যথাযথ বিচার। আমরা কেউ ওনার পদত্যাগ এখানে চাইতে আসিনি, আমরা যথার্থ বিচার চাইতে এসেছি। যথার্থ বিচারটুকুই আমাদের দাবি, ওনার গতি কখনোই আমাদের দাবি নয়। আমরা কোনো রাজনৈতিক রং এর মধ্যে লাগাচ্ছি নয়। আর এবার নজর রাখবে এই মুহূর্তে একটি বড় খবরের দিকে। আন্দোলনরত ডাক্তারদের ফের একবার বিঁধলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগরে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগে আন্দোলনরত ডাক্তারদের খুনি বলে দেখে দিলেন তৃণমূল সাংসদ। যুবক মৃত্যুর প্রতিবাদে মিছিল বেড়ে কোন্নগরে, সেই মিছিলে পা মেলানোর সময় আন্দোলনকারীদের এই ভাষায় আক্রমণ করলেন কল্যাণ। কি বলেছেন তিনি শুনুন। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিক্ষোভ খুনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অপরাধী ডাক্তারদের বিরুদ্ধে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অপরাধী ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অঙ্গঘাটায় মারা যাওয়ার খুনি ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, খুনি ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, কলকাতার অভিনেত্রী নয়, পশ্চিমবাংলার গরিব মানুষদের দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে, কলকাতার অভিনেত্রী নয়, পশ্চিমবাংলার গরিব মানুষদের দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে, কলকাতার এলিট ক্লাসের দালাল দূর হটো, দূর হটো, দূর হটো, কলকাতার এলিট ক্লাসের দালাল দূর হটো। আপনারা শুনলেন মিছিলে পা মেলানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তিনি বলছেন আন্দোলনকারীরা মানে জুনিয়র ডাক্তাররা তারা খুনি। আমরা যোগাযোগ করেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। উৎপলবাবু, টিভি 9 বাংলা আপনাকে স্বাগত। এইভাবে জুনিয়র চিকিৎসকদের যারা আন্দোলন করছেন তাদের খুনি বলে দেখে দিলেন তৃণমূল সাংসদ। এর আগেও আপনারা নিশ্চয়ই তৃণমূল বিধায়ক হুমায়ুন বাবুর বক্তব্য শুনেছেন, তার আগে মুখ্যমন্ত্রী একাধিকবার এমন মন্তব্য করেছেন, কিন্তু তৃণমূল সাংসদ সরাসরি খুনি বলে দেখে দিতে পারেন জুনিয়র চিকিৎসকদের। দেখুন, উনি মাননীয় সাংসদ হচ্ছেন, তিনি একজন অ্যাডভোকেট বলে আমি জানি, এবং এই ঘটনাটা যেটা হয়েছে একটি দুঃখজনক, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু সেইখানে এই মাননীয় সাংসদ যে শাসক দলের তাদেরই এখানে সরকার আছে এবং সেই সরকারেরই একজন স্বাস্থ্য আধিকারিক, তিনি এই ঘটনায় প্রকাশ্যে এমএসডি বিশ্বাস বলেছেন যে তার চিকিৎসা হয়েছে এবং তিনি চিকিৎসার নথিগুলিও মোটামুটি সামনে দেখিয়েছেন যে কোথাও গাফিলতি হয়নি। মৃত্যু দুঃখজনক, কিন্তু চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি, সেটা তিনি বলেছেন। মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছিলেন দলের নেতা কর্মীদের যে তিনি ছাড়া জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কেউ কোনো মন্তব্য করবে না, কেউ এমন কোনো মন্তব্য করবে না, এমনই বার্তা দিচ্ছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কারণ তিনি বলেছিলেন প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে তাদের মতন করে আন্দোলন করার। তারপরেও দলের বিধায়ক, দলের সাংসদরা আন্দোলনকারীদের নিয়ে এমন মন্তব্য করছেন কেন? সবচেয়ে বড় কথা, তিনি খুনি বলছেন, এটা কোথায় প্রমাণিত হয়েছে? আমরা তার এই মন্তব্যের চূড়ান্ত নিন্দা করছি। মাননীয় সাংসদ, তিনি প্রমাণ করুন চিকিৎসকরা খুনি, আর না হলে তিনি অবিলম্বে তার এই মন্তব্যের জন্য ক্ষমা চান এবং তিনি
তার যে দলের যে সর্বোচ্চ পদে যারা আছেন তাদের যে নির্দেশ সেটা তিনি মানছেন না। আমার মনে হয় তার দল এবং বাকিরা উপযুক্ত ব্যবস্থা নিশ্চয় তার বিরুদ্ধে গ্রহণ করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর উৎপল বাবুর সঙ্গে, এবং তিনি যেটা বললেন যে এমনভাবে মন্তব্য করা যখন প্রমাণিত হয়নি যে কোন নগরের সেই যুবক তিনি চিকিৎসায় গাফিলতির জন্যই তার মৃত্যু হয়েছে, তখন একজন সাংসদের কাছ থেকে এমন মন্তব্য একেবারেই কাঙ্ক্ষিত নয়। আমরা যোগাযোগ করেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। সুবর্ণবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কোন নগরের যে যুবক যিনি মারা গেছেন তার প্রতিবাদ মিছিলে পা মেলান, এবং পা মেলানোর সময় তিনি মন্তব্য করেন জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছেন তারা খুনি। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, একদম সরাসরি দলীয় নির্দেশ ছিল, যে কোনো দলের কোনো নেতা কর্মী সাংসদ বিধায়ক কেউ যেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করেন। কার্যত একই বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তারপরেও কখনো হুমায়ুন কবির, কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা আন্দোলনকারীদের নিয়ে এমন সব মন্তব্য করছেন কেন? দেখুন, এই কল্যাণবাবু কালকে যেসব কথাবার্তা বলেছেন, উনি চিরকালই কুকথা বলেন, এটাই আমরা দেখে আসি। কোনোদিন শিক্ষা দীক্ষার ছাপ ওনার কথাবার্তায় আমরা পাইনি। বিশেষ করে ওনার যে বয়স উপযুক্ত যে একটা গাম্ভীর্য থাকবে সেটাও আমরা কোনোদিন দেখিনি। উনি চিরকালই বাজার গরম করতে, এরকম রাজনীতি করতেই অভ্যস্ত। আমরা যে সর্বৈব মিথ্যা কথা বলে চিকিৎসকদের বিরুদ্ধে লোক খেপানোর কাজ উনি শুরু করেছেন, এটা কিন্তু মানে আগুন নিয়ে খেলা করতে চেষ্টা করছেন উনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করব যে আপনি এনাকে সংযত হতে বলুন, এনাকে সতর্ক করুন। না হলে কিন্তু ভবিষ্যতে যদি কোনো চিকিৎসকদের উপর কোনোভাবে আক্রমণ হয় কোনো রকম ভাবে, তাহলে কিন্তু দায়ী থাকবে এই কল্যাণ বাবুর মতো মানুষরা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে।